এমএসইজি স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা ক্লাস 9-এর বাস্তব সংখ্যা দেখাবো। দেখো বাস্তব সংখ্যা কি সেটা আমরা বোঝাবো প্রথম অধ্যায় ক্লাস 9-এর। দেখো এখানে বাস্তব সংখ্যা মানে কি, রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেরকম দেখো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এইসব অনুসারে। এবার আমরা দেখব স্বাভাবিক সংখ্যা কোনগুলো। এই যে দেখো তোমাদের বইয়ে আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? দেখো 1 থেকে আমরা 1, 2, 3, 4, 5 এগুলো সবই কি 100, 200, 500 এগুলো সবই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? তবে 1, 2, 3, 4 এই যে তোমাদের লেখা আছে 50, 100, 500, হ্যাঁ যত লিখতে পারো সবই কি এগুলো স্বাভাবিক সংখ্যা। এবার দেখো কিন্তু এখানে ভাবার আছে আমাদের যে 0 কি স্বাভাবিক সংখ্যা? না, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। 0 স্বাভাবিক সংখ্যা নয়। 0 যদি আমাদের এই স্বাভাবিক সংখ্যার দলে যদি চলে আসে তখন 0টা মিলে এটা হয়ে যায় অখণ্ড সংখ্যা। কি হয়ে যায়? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। স্বাভাবিক সংখ্যার দলে 0 রাখলে অখণ্ড সংখ্যার দল পাবে। মানে কি হয়ে যায়? 0 যদি এই দলে চলে আসে স্বাভাবিক সংখ্যায় তখন অখণ্ড সংখ্যা হয়ে যায়। আমরা দেখো স্বাভাবিক সংখ্যা আমরা বুঝে নিই। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? দেখো স্বাভাবিক সংখ্যা তোমরা যারা বুঝতে পারবে না নোট ডাউন করে নাও, খাতায় নোট করো, বুঝতে পারবে। দেখো বা ন্যাচারাল নাম্বার। এবার দেখো স্বাভাবিক সংখ্যা কোনগুলো। আমরা কি বললাম? 1, 2 এগুলো সবই কি 1, 2, 3, 4, 5, 6, 100, 200, 250 এগুলো সবই কি স্বাভাবিক সংখ্যা। নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকেছে স্বাভাবিক সংখ্যাটা। এবার দেখো অখণ্ড সংখ্যা কোনগুলো। অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। হোল নাম্বার দেখো অখণ্ড সংখ্যা কোনগুলো? যখন এখানে স্বাভাবিক সংখ্যায় 0 চলে আসবে, এর দলে 0 ঢুকে যাবে। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো সবই কি হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার আমরা চলে আসি অখণ্ড সংখ্যার পরে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো? দেখো দেখো এবার আমরা পূর্ণ সংখ্যা দেখব। পূর্ণ সংখ্যা কোনগুলো? তবে দেখো এখানে পূর্ণ সংখ্যা আমরা দেখো আমরা ক্লাস 6-এ 7-এ এগুলোতে আমরা শিখেছি। আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে 0টা মিডিলে থাকে, তারপরে দেখো একটা সংখ্যা, ধরো আমি সংখ্যা দিয়ে বোঝাই তোমাদের, এটি সংখ্যা, এভাবে আমরা শিখেছি। দেখো আমরা কিভাবে শিখেছিলাম, মানে 1, 2, 3, 4, 5, 6, 7 আর এই দিকটা -1, -2, -3, -4, -5। এবার দেখো এখানে পূর্ণ সংখ্যা, দেখো মাইনাসের সংখ্যাগুলোও পূর্ণ সংখ্যা, প্লাসের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। এগুলো আমাদের তবে কি এগুলো দেখে নাও, এগুলো দুদিকটাই কিন্তু তোমরা বলতে পারবে না যে এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা নয়, সবগুলোই পূর্ণ সংখ্যা। -6, -7, -8, -9 এভাবে সবগুলোই আমাদেরকে পূর্ণ সংখ্যা। এবার চলে এসো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? দেখো মূলদ সংখ্যা তোমাদের যেগুলো বইয়ে আছে, দেখো আমি বই বারবার খুলে দেখাচ্ছি না তোমাদের। দেখো দেখো মূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে p
পি কিউ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। যেরকম দেখো আমি লিখে দেখাচ্ছি, পি কিউ আকারে যে যে সব, তোমাদের বইয়ে আছে দেখো, যে সব সংখ্যাকে, আমি দেখাচ্ছি তোমাদের, সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। মানে কি? কিউ নটিক্যাল জিরো, কিউ মানে কিউ সমান কখনোই জিরো হতে পারে না। এবার দেখো অমূলদ সংখ্যা, যেরকম দেখো আমরা পি কিউ আকারে এরকমও আমরা বলতে পারি মূলদ সংখ্যা, দেখো 3/4, হ্যাঁ, -6/2, এগুলো সবই কি এক একটি মূলদ সংখ্যা। এবার অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা দেখো তোমরা, অমূলদ সংখ্যা কোনগুলো এখানে দেখে নাও। অমূলদ সংখ্যা দেখো, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকেই আমরা কি বলি? মূলদ সংখ্যা। তাদের মূলদ সংখ্যা বলা হয়। এবার দেখো তোমরা, এখানে আমরা কি শিখলাম? তবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, দেখো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, দেখো 1, 2, 3 এভাবে যতগুলো সংখ্যা যেতে পারি আমরা, সবই কি স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা আমরা দেখলাম, শূন্য যদি তাদের দলে চলে আসে স্বাভাবিক সংখ্যা, তখন হয়ে যায় অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা দেখো মাইনাস দিয়েও পূর্ণ সংখ্যা হতে পারে, মানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। মূলদ সংখ্যা দেখো, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা দেখো, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদের মূলদ সংখ্যা বলা হয়। দেখো অমূলদ সংখ্যা বলা হয়, তাদের অমূলদ সংখ্যা বলা হয়। এবার দেখো অমূলদ সংখ্যার উদাহরণ দেখে নাও। যেমন দেখো, যেমন √2, √5, এগুলো সবই কি অমূলদ সংখ্যা। হ্যাঁ, এগুলো সবই অমূলদ সংখ্যা। আজকে তোমাদের এই পর্যন্তই, কালকে থেকে তোমাদের কোর্সে দেখে অঙ্ক করাবো, তোমরা দেখে নেবে। আর যারা বুঝতে পারোনি এগুলো সংখ্যাগুলো, তারা আমাকে কমেন্ট করে জানাবে এবং নোট ডাউন করে নিবে, অবশ্যই বুঝতে পারবে।